উনি তো একটা কথা বলেছেন, কি একটা বন্দে ভারত, পুরোনো ট্রেনকে নতুন করে রং করা। জিজ্ঞেস করুন আমার তৈরি করে দেওয়া দুরন্ত এক্সপ্রেস কোথায় গেল? তার তো টিকিও পাচ্ছি না। নকল নয় তো, জিজ্ঞেস করুন। আর আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি করে দিয়েছিলাম হাওড়া পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস, হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া পুরুলিয়া, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ভায়া পুরুলিয়া, কবিগুরু এক্সপ্রেস ভায়া পুরুলিয়া, লালমাটি এক্সপ্রেস, দৈনিক হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, খড়গপুর পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস, কলকাতা পুরুলিয়াদের মধ্যে হাওড়া বাঁকুড়া এক্সপ্রেস, পুরুলিয়া আদ্রা মেমু, এবং তাছাড়াও মনে রাখবেন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইনটা কে করে দিয়ে গিয়েছিল? ওটা আমি করেছিলাম। বিষ্ণুপুর গোকুলনগর ও তারকেশ্বর, বিষ্ণুপুর নতুন লাইন, বিষ্ণুপুর মুকুটপুর আদ্রা মেদিনীপুর লাইনের ইলেকট্রিফিকেশন, এগুলো আমি করে দিয়ে গিয়েছিলাম। আমি কাগজটা অলোককে দিয়ে দিলাম, ওদের কাজে লাগবে। প্রধানমন্ত্রী কি এলেন, কি বললেন? ভোটটা ওনার, ভোটটা আমার নয়, কিন্তু যদি বাংলা এগিয়ে যায়, বাংলা ভোট পায়, রাখবেন দিল্লিতে আমাদের দরও বাড়বে। এবং যে দরটা হচ্ছে আমরা দিল্লিকে দিয়ে এনআরসি বাতিল করাবো, আমরা করাবো। 100 দিনের কাজ আবার নতুন করে শুরু করব। মোদীবাবু মহোদয় কাল কি বলে গেলেন? আপনাদের ঘরে ঘরে নাকি বিনা পয়সায় চাল দিচ্ছে, একটা টাকাও দেয়নি। মোদীর গ্যারেন্টি 420, মনে রাখবেন নো গ্যারেন্টি। আমি ওনার নাম বলতে পারি না, নামটা উল্টো করি। গ্যারেন্টি মানে 420, গ্যারেন্টি এইভাবে হয় না। ইলেকশনে বলতে হয় এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার কমিটমেন্ট। গ্যারেন্টি আবার কি? কেউ কারো জীবনের গ্যারেন্টি দিতে পারে? আমি আজকে বেঁচে আছি, কাল সকালে আমার জীবন থাকবে কিনা আমি তার গ্যারেন্টি দিতে পারি? শুধু মিথ্যে কথা বলা। বিনা পয়সায় চাল আমরা দিই, সেই জন্য মনে রাখবেন আপনাদের অনেক সুবিধা হয়। এই যে উনি বলে গেলেন বিনা পয়সায় জল দিচ্ছেন, এটা কি সত্যি কথা? একটুও নয়, ওটাও আমরা করে দিচ্ছি। বাড়ি বাড়ি জল 25-এর মধ্যে সবটাই করে দেবো, যাতে গ্রামের মানুষকে আর কষ্ট করতে না হয়। আগেও তো সরকার ছিল, করেনি তো। কি বললেন উনি? বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। গ্যাসের দাম কত মামনেরা? মোদীবাবু আপনাদের বিনা পয়সায় গ্যাস দেন? এই যে বলে গেলেন কালকে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি, আর কতগুলো বহিরাগত যারা বাংলার কালচার জানে না, বাংলার সংস্কৃতি জানে না, বিষ্ণুপুরের ঘোড়া জানে না, ওন্দা জানে না, বাঁকুড়ার ছেলেমেয়েরা পড়াশোনায় প্রথম হয় জানে না, মুকুটমণিপুর জানে না, ইন্দাস জানে না, কালবাংলা জানে না, বিষ্ণুপুর জানে না, জয়পুর জানে না, কোতলপুর জানে না। আমার মুখস্থ, কিন্তু সময়ের অভাবে আমার যেহেতু আরো সব মিটিং দেওয়া আছে, এটা এক্সট্রা মিটিং করছি, সেই জন্য আপনাদের বলছি। তাহলে গ্যাস বিনা পয়সায় পাচ্ছেন আপনারা? তাহলে বিজেপির মিটিংয়ে কালকে মুখ্যমন্ত্রী যে বলে গেলেন বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন, তার মানে এই তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। নো গ্যারেন্টি 420। এবার বলছে বিনা
পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। বিনা পয়সায় বিদ্যুৎ পান আপনারা? বিনা পয়সায় বিদ্যুৎ পান কি চাষি গ্রামের ভাইরা, কৃষকরা বিনা পয়সায় বিদ্যুৎ পান? পান না তো। তারা যে মিথ্যে কথা বলে গেল বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি, আমি বলি নো গ্যারান্টি 420, শুধু মিথ্যে কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই। আপনাদের বলেছিল একবার ইলেকশনে প্রথমবার ঘরে ঘরে 15 লাখ টাকা করে দেবে সবার পকেটে, দিয়েছে? 1 লাখও দিয়েছে, 50,000ও দিয়েছে। তার মানে ভাউতাবাজ, ধান্দাবাজ, ঝুমলাবাজ, মিথ্যেবাজ, দাঙ্গাবাজ, এটাই মনে রাখবেন। ওদের কথা কাজে কোনো মিল নেই। বলেছিল 5 বছরে 10 কোটি লোকের চাকরি দিয়েছে, একটা লোককেও চাকরি দেয়নি। রেল কর্মীরা আজ থেকে আন্দোলনে নামছে, আমি তাদের সমর্থন নিয়ে যাচ্ছি। তার কারণ তাদের এখনকার পেনশন তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের সবকিছু বিক্রি করে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের চাকরিতে লোক নেয় না। আর আমার 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে। চাকরি করলেও সারা দেশটাকে কিনে নিয়েছে। কোর্টে গিয়ে একটা কেস করে দিয়ে বলে দিচ্ছে চাকরি খেয়ে নাও। মানুষ থেকেও বাদ দেখেছে, চাকরি থেকেও বাদ দেখেছে। এরা হচ্ছে চাকরি থেকেও বাদ। পুরো চাকরি থেকেও বাদ। কখনো বলছে সংখ্যালঘুরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে, ক্ষমতা আছে, কেন করবে তারা? সংখ্যালঘুরা এতটা নিম্নমানের নয় যে তারা আপনার রিজার্ভেশন কাটতে যাবে, আর আপনার রিজার্ভেশন করার ক্ষমতা আমারও নেই। তার কারণ এটা সংবিধানের অধিকার। তপশিলীদের রিজার্ভেশন থাকবে, 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 ওবিসিদের থাকবে, আদিবাসীদের থাকবে। কদিন আগে বললো লক্ষ্মীর ভান্ডার গুটিয়ে দেবো 3 মাস বাদে। আমি বললাম সাহস তো কম নয়, হাত দিয়ে লেগো, তারপরে বুঝবে খেলা। এই হাতটা গুলির সাথে এমন লড়াই করেছে, এই হাতটা বন্দুকের সাথে লড়াই করেছে, বোমার সাথে লড়াই করেছে। আবার প্রয়োজন আসলে হাতাখুন্তিও মায়েদের কাছে আছে, ঝান্ডাও আছে। একটা ঝান্ডার বাড়ি কেমন লাগে, একটা খুন্তির বাড়ি কেমন লাগে, একটা হাতার বাড়ি কেমন লাগে, একটা ধামসার লাঠির বাড়ি কেমন লাগে। কাজে মনে রাখবেন, সাহস দেখাবেন না। লক্ষ্মীর ভান্ডার আপনাদের নয়, আমাদের। হাত দিতে আসবে, বুঝবেন যে আপনারা মায়ের সাথে খেলছেন, বোনের সাথে খেলছেন। মা বোনেরা উত্তর দিয়ে দেবে। লক্ষ্মীর ভান্ডার আমি যখন প্রথম করেছিলাম তখন ঠিক করেছিলাম এটা 60 বছর পর্যন্ত চলবে, কিন্তু পরে আমি অনেক ভেবে দেখেছি 60 বছরটা জীবনের বেশি বছর নয়। সারা জীবন তারা কি করবে? ওই একটা বিধবা ভাতার জন্য ঘুরে রাখবে, অথবা বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য। আমি চাই না কেউ বিধবা হোক, কেউ বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য ঘুরে বেড়াবে। তাই আমরা যেটা করেছি যে লক্ষ্মীর ভান্ডার যতদিন মেয়েরা বেঁচে থাকবে ততদিন পাবে, সারা জীবন পাবে, সারা জীবন পাবে, সারা জীবন পাবে। এই যে মোদির গ্যারেন্টি বলে গেলাম 420 কিছু করেনি। আর আমরা কি বলেছিলাম 21-এর আগে? 21 ইলেকশনে আমরা বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভান্ডার করবো, করেছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেবো 10 লক্ষ টাকা, দিয়েছি। আমরা বলেছিলাম যে বিনা পয়সায় রেশন দেবো, আমরা দিয়েছি। কৃষকদের 10,000 টাকা দেবো, আমরা দিয়েছি। তাছাড়াও যেগুলো বলিনি, সবুজ সাথী সাইকেল বিনা পয়সায়, ওটা আমরা দিই, কিন্তু ক্লাস 9-এ
12 ক্লাসে স্মার্টফোন দিই, আগামী বছর থেকে 11 ক্লাস পাবে। তার কারণ হচ্ছে 1 ক্লাস আগে গেলে স্টুডেন্টদের পক্ষে এটা ভালো হয়। বাঁকুড়ার ছেলে মেয়েরা এমনিতেই পড়াশোনা ভীষণ ভালো, খুব ভালো। তাই বলে রাখবেন, আমরা যেটা বলি আমরা তার বেশি পড়ি, আর মোদিরা যেটা বলে তার 1%ও পড়ে না। এই তো আসামে আবার বাঙালি খেলাও শুরু হয়ে গেছে, আবার ডিটেনশনে পাঠিয়ে দিচ্ছে এনআরসির নাম করে। এই অত্যাচার আমরা সহ্য করব না, আমরা এনআরসি করতে দেব না, আমরা ক্যাব করতে দেব না, আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। আমি 100 দিনের কাজ আপনাদের কর্মশ্রীর মাধ্যমে 50 দিনের করিয়ে দেবো। গরিব মানুষরা মনে রাখবেন, পাকা বাড়িও 11 লাখ পাকা বাড়ি আমি ডিসেম্বরে করতে শুরু করব। তারপরে আস্তে আস্তে ফেস বাই ফেস করবো। আমি বিজেপি আশায় থাকি না, আর আমি মোদীদের আশায় থাকি না। আমি লড়তে জানি, করতে জানি, করতে জানি।